জামাই ষষ্ঠীর দিন রাত্রি 2:30 থেকে শুরু হয়ে গেল তারাপীঠ মন্দিরে ষষ্ঠী মায়ের পুজো। নমস্কার সবাইকে, আজকে হলো জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী আর এখন বাজছে ভোর 4। স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, এখন যাব পুজো করানোর জন্য। আমাদের তারা মায়ের মন্দিরেই রয়েছে ষষ্ঠী মায়ের মন্দির। মা তো প্রায় 2:45-3টের সময় উঠেছে, মায়ের সমস্ত পুজোর জোগাড় হয়ে গেছে, তাই এখন আমাকে তারা দিচ্ছে। মা ষষ্ঠীর পুজোর জন্য যেই জিনিসগুলো দরকার সেগুলো মা সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি তোমার বাড়ি থেকে তারা মায়ের মন্দির কত দূর? দেখতেই পেলে একদম হাঁটা পথে দূর। আর এই হলো আমাদের ষষ্ঠী মা দিদি এখন ষষ্ঠী মাকে জল দিয়ে নিয়েছে। এত ভোরবেলায় এসেও দেখি ষষ্ঠী মন্দিরে প্রচুর ভিড়, আর মন্দিরে গিয়ে জানতে পারলাম প্রায় রাত 2:30 থেকে পুজো করানো শুরু হয়েছে। আসলে পুরো তারাপীঠবাসীর কাছে একটাই ষষ্ঠী মন্দির, তাই এই একটা দিন ভোররাত্রি থেকে পুরো সারাটা দিন ষষ্ঠী মন্দিরে প্রচুর ভিড় হয়। বাড়ি ফিরে এবার নিত্য পুজো করে নেবো। এই ফুল গাছটা জানো তো নিজের থেকেই হয়েছে, আর দুদিন আগে ফুলটা ফুটেছে। তোমরা কি জানো এটা কি? বাড়ির সমস্ত ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য সমস্ত ফলগুলো সাজিয়ে নিচ্ছি। এবার গোপুসোনাকে ঘুম থেকে উঠাবো। ওকে ঘুম থেকে উঠিয়ে পরিষ্কার করে ভাবছি কোন জামাটা পরাবো। এই সমস্ত জামাই কিন্তু আর এর মধ্যে প্রায় সব জামাগুলোই প্রমোশনের জন্য পাওয়া। আজ যেহেতু ষষ্ঠী হলুদের দিন, তাই মা বললো এই হলুদ রঙের জামাটা পরা। প্রত্যেকটা অনুষ্ঠানে আমি নিজে সাজি বা নাই সাজি, গোপালকে আমি সুন্দর করে সাজাই, কারণ সেই হলো আমাদের বাড়ির সবকিছু। সবাই মিলে বাড়ি নিত্য পুজো করে নিচ্ছি, আর এই ভোর ভোর সমস্ত পুজো সারা হয়ে গেলে মনে হয় শান্তি। এবার মা গোপুসোনাকে ষষ্ঠী মায়ের ধাগা, হলুদের টিপ, ষষ্ঠীর বাটা সবকিছু দিচ্ছে। আর ষষ্ঠীর বাটা পেয়ে গোপালের মুখে যেন এক আলাদাই হাসি। এরপর মা আমাদেরকে ষষ্ঠী মায়ের টিপ বাটা দিল, জামাইরা বাড়িতে এলো, সেগুলো নেক্সট ভিডিওতে শেয়ার করবো।